হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি কিফে, কলকাতার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, যেটা এবছর 31 বছরে পা দিল। নন্দনে যাওয়ার জন্য আমাদের এদিক থেকে সোজা একটা বাস পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্যটা সেদিন এতটাই খারাপ ছিল যে সেই রাস্তাটা সেদিনকে বন্ধ ছিল। সেই জন্য আমাদেরকে পুরো হাওড়া থেকে ঘুরে ঘুরে যেতে হয়েছিল নন্দনে, যেটাতে আমাদের সময় লেগেছিল পুরো 2 ঘন্টা, যেখানে আমরা 1 ঘন্টাতে পৌঁছে যাই ডাইরেক্ট গেলে। তারপর গাড়িতে যেতে যেতে দেখতে পেলাম সেই ঐতিহাসিক ব্রিজ, যেটা হাওড়া ব্রিজ নামে পরিচিত। এটার আরেক নাম হলো রবীন্দ্র সেতু। আমরা বেরিয়েছিলাম তো বিকেল করে, কিন্তু প্রায় সন্ধে হতে শুরু হয়ে গেছিল, আর ব্যাকগ্রাউন্ডে সূর্যটা সবে মাত্র অস্তে যাচ্ছিল। দেখো শুধু ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর দেখতে লাগতো। প্রায় 2 ঘন্টা পর জ্যামে আটকে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে বিরক্ত হয়ে শেষমেশ আমরা নন্দনে ঢুকলাম। আর তখন পুরো সব জায়গার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, আর এত সুন্দর লাগছিল, তোমরাই দেখো। যারা নন্দনে প্রায়ই গেছো তারা জানো এই জায়গাটা কোনটা, যারা জানো না তাদেরকে বলে দিই, এটা হলো লেক সাইড। এখানে দুদিকে 2টো লেক আছে আর মাঝখানে একটা রাস্তা আছে। আর এটা হলো মিউজিয়ামে ঢোকার মেইন এন্ট্রান্স। সত্যি বলতে আমার মতো পাবলিকের এই রকম জায়গায় কোনো কাজ নেই, শুধু লোকের মাথা মুন্ডু, হেয়ার স্টাইল, টাক, চুল এসব দেখা ছাড়া। এখানে পোস্টার তো অনেক কিছু ছিল, পোস্টারের মধ্যে লেখাও ছিল, কিন্তু কতজন আর পড়ছে। তারপরে দেখো, এই দেখো ভিডিও যে করব তার মাঝখানে কার চুলের টিকি, কার কটা টিকি আছে সব গুনে ফেলছি। তো যাই হোক, ফার্স্ট ফ্লোরটা ঠিক এরকম ছিল। এবার এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। তো এটা ছিল সেকেন্ড ফ্লোরেও দেখলাম তাই আছে, খুব একটা কিছু ইন্টারেস্টিং ছিল না সত্যি বলতে, এই পোস্টারগুলো ছাড়া। আর সবাই শুধু এখানে ছবি তুলছে, কেউ এক্স্যাক্টলি পড়ছে না কোনো কিছুই। আর আমি একটু ক্যাচ মেরে ছবি তুলে নিয়েছিলাম, কারণ লাইটিংগুলো ভালো ছিল। কোথাও গেলে না ভালো 3-4টে ছবি না হলে আমার মনটা কিরম খুঁতখুত করে আবার, সেই জন্য এই ভালো লাইটিং দেখে ভিডিও করে নিয়েছি, পরে এগুলো থেকে স্ক্রিনশট তুলে নেবো। তো এটা ছিল নন্দনে ঢোকার পুরো মেইন গেটটা যেটা। আর দেখো এত লোকের ভিড়, ছবি তোলার জায়গা কিন্তু এবারে অনেক কিছু করেছে। এই দেখো, তার মধ্যে এই ফুলটা আমি দেখতে, ও কাকারে, তার মধ্যে এই ফুলটা আমি দেখতে পেয়েছি, ব্যাস ভিডিও করে নিয়েছি। তারপর দেখো, আগের বারে কিন্তু অনেক ছবি তোলার জায়গা ছিল না, এবারে কিন্তু অনেক ছবি তোলার জায়গা করেছে। কিন্তু এই যে সবাই কেউ না কেউ ঠিক ভিড় করে দাঁড়িয়ে আছে, একটা জায়গাতেও ছবি তুলতে পারিনি। যত রাত বাড়ছিল ভিড় ততটাই বেশি বাড়ছিল। আর ছবি তুলবো ভাবলাম এই ফাঁকা হবে, কিন্তু ফাঁকা আর হয়নি। তাই এই যে নিচে দাঁড়িয়ে একটু এরকম ভিডিও করে নিচ্ছিলাম। ছবি তো আর এই জন্মে তোলা হবেই না। তাহলে তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি। তোমরা এই যে চার্লি চ্যাপলিন কাকুটাকে দেখছো, আগের বারে যখন এসেছিলাম এই কাকুটার সাথে যখন ছবি তুলতে গেছি, তখন ঠিক এইরকমভাবে সরে গেছিলো, আমার আর ছবি তোলা হয়নি। ইনস্টাগ্রামের একটা ভিডিওতে এই ব্রিজটাকে দেখেছিলাম, তারপর পুরো নন্দন ঘুরেও এই ব্রিজটাকে আমি খুঁজে পাইনি। মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম লেকের সাইডে আছে, কিন্তু লেক সাইডেও ছিল না। তারপর কিছুক্ষণের জন্য মনে হলো হয়তো কেউ আগের বছরের ভিডিও আপলোড করেছে। তারপর মনে পড়লো আমি তো আগের বছরে এসেছি, আগের বছরে তো ছিল না। তারপর যখন এটা সামনের দিকে দেখলাম, তাও আবার এত ভিড়, ছবি আর তুলতে পারিনি। তারপর স্টেজের সামনে এসে নিজের ফোনে জুম ফিচারটাকে একটু টেস্ট করছিলাম। ওপো ভালো, দেখো তোমরা জুম করে চাঁদ আনো, আমি জুম করে নচিকেতা এনেছি। তারপর স্টেজের সামনে থেকে বেরোলেই তোমরা এই দেওয়ালটা দেখতে পাবে, যেখানে উত্তম সুচিত্রা সব ছবি আছে, কত সুন্দর সুন্দর। দেখো এখানেও ছবি তোলার জায়গা করেছে, কিন্তু ওই যে জায়গা ফাঁকা কোথাও পাবে না। পুরো নন্দনের মধ্যে যদি আমার সব থেকে বেশি কিছু ভালো লেগে থাকে, তাহলে সেটা এই লাইটগুলো। এত সুন্দর একটা রাজকীয় ব্যাপার আছে এর মধ্যে, তোমরাই দেখো। অনেক নন্দন দেখালাম, এবার আমাকে দেখো। সরি জোকস অ্যাপার্ট। যাই হোক, তো নন্দনে পুরো ঘুরে আমরা এসে গেছি মেট্রো স্টেশনে। এবার এখান থেকে মেট্রো ধরে আমরা যাব। এটা হয়তো এসপ্ল্যানেড বা রবীন্দ্র সদনের মেট্রো স্টেশন, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আর এটা হলো সেই সবথেকে বড় উঁচু এসকেলেটরটা, যেটা একবার বন্ধ ছিল বলে আমাকে পুরো অনেকগুলো সিঁড়ি পুরো পায়ে হেঁটে আমাকে উঠতে হয়েছিল। তো যাই হোক, আজকে তোমাদের অনেক কিছু দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।